ভারতের একটা রাজ্য যেখানে নির্বাচন মানে শুধু ভোট নয়, ভয়, রক্ত, ক্ষমতার যুদ্ধ। একসময় এই বাংলাকেই বলা হতো ভারতের কালচারাল ক্যাপিটাল। রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, নেতাজি এই মাটিতে জন্ম দিয়েছে ইতিহাসের সব থেকে বড় চিন্তাবিদদের। কিন্তু আজ কেন ওয়েস্ট বেঙ্গলের নাম শুনলে সবার আগে পলিটিক্সের কথা মনে পড়ে? কেন সিপিএম এর 34 বছরের রাজত্ব শেষ হলো? কেন বিজেপি, টিএমসি আর লেফট সবাই বাংলার জন্য এত মরিয়া? ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সের সেই ডার্ক রিয়েলিটি, যেটা হয়তো তুমি এর আগে কখনো এইভাবে শুনোনি। ভারতের একটা রাজ্য যেখানে নির্বাচন মানেই শুধু ভোট নয়, ভয়, রক্ত, ক্ষমতার যুদ্ধ। একটা সময় এই বাংলাকেই বলা হতো ভারতের কালচারাল ক্যাপিটাল। রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, নেতাজি এই মাটি জন্ম দিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় বড় চিন্তাবিদদের। কিন্তু আজ কেন ওয়েস্ট বেঙ্গলের নাম শুনলেই সবার আগে পলিটিক্সের কথা মনে পড়ে? কেন এখানে পলিটিক্যাল ভায়োলেন্স এত বেশি? কেন সিপিএম এর 34 বছরের রাজত্ব শেষ হলো? আর কেন বিজেপি, টিএমসি আর লেফট সবাই এই বাংলার জন্য এত মরিয়া? আজকের এই ডকুমেন্টারিতে আমরা আনকাভার করব ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সের সেই ডার্ক রিয়ালিটি, যেটা হয়তো তুমি আগে কখনো এভাবে শোনোনি। সময় ওয়েস্ট বেঙ্গল ছিল ভারতের সবচেয়ে ডেভেলপড রাজ্যগুলোর মধ্যে একটা। ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল কলকাতা। এডুকেশন, লিটারেচার, বিজনেস, ইন্ডাস্ট্রি সব কিছুর কেন্দ্র ছিল এই বাংলা। 1960-এর আগে পর্যন্ত বেঙ্গলের ইকোনমি ছিল দেশের স্ট্রংগেস্ট ইকোনমিগুলোর একটা। কলকাতার ফ্যাক্টরিজে লাখ লাখ মানুষ কাজ করত। কিন্তু তারপর সব বদলে যেতে শুরু করে। পার্টিশন, 1947-এর দেশভাগ শুধু ভারত আর পাকিস্তানকে ভাগ করেনি, ভাগ করেছিল বেঙ্গলকেও। ইস্ট বেঙ্গল হয়ে যায় ইস্ট পাকিস্তান, আজকের বাংলাদেশ। লাখ লাখ রেফিউজি পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করে। এরপর আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ফুড ক্রাইসিস, ধীরে ধীরে বেঙ্গলের ইকোনমি দুর্বল হতে থাকে। 1977 সাল, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে শুরু হয় এক নতুন যুগ। সিপিএম লেড লেফট ফ্রন্ট ক্ষমতায় আসে। তাদের স্লোগান ছিল ওয়ার্কার্স রাইটস, ল্যান্ড রিফর্মস। আর সত্যি বলতে শুরুর দিকে লেফট গভর্নমেন্ট অনেক পজিটিভ চেঞ্জ এনেছিল। অপারেশন বার্গার মাধ্যমে অনেক গরিব কৃষক জমির অধিকার পায়। গ্রামের মানুষ প্রথমবার পলিটিক্যাল পাওয়ার ফিল করতে শুরু করে। কিন্তু যে মুভমেন্ট ইকুয়ালিটির জন্য শুরু হয়েছিল, ধীরে ধীরে সেটাই কন্ট্রোলের পলিটিক্সে পরিণত হয়। অপোজিশনদের ভয় দেখানো, ক্যাডার কালচার, পলিটিক্যাল ডমিনেন্স, ধীরে ধীরে বেঙ্গল পলিটিক্স আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এবং তখন থেকেই শুরু হয় বেঙ্গলের ফেমাস ক্যাডার পলিটিক্স। পলিটিক্যাল ভায়োলেন্স আজ বেঙ্গল পলিটিক্সের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অংশগুলোর একটা। কিন্তু প্রশ্ন হলো, এটা শুরু কোথা থেকে? রিয়ালিটি হলো, এটার রুটস অনেক পুরনো। ডেকেডস ধরে পলিটিক্যাল রাইভালরি এখানে শুধু ডিবেটে সীমাবদ্ধ ছিল না। গ্রামে গ্রামে পার্টি ডমিনেশন তৈরি হয়। যে এলাকায় যে পার্টি স্ট্রং, সেখানে অপোজিশন ওপেনলি ক্যাম্পেইন করতেও ভয় পেত। ইলেকশনের সময় ক্ল্যাশেস, বম অ্যাটাকস, মার্ডার্স, এই কালচার ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, সাধারণ মানুষও এটাকে নর্মাল পলিটিক্স ভাবতে শুরু করে। কিন্তু এরপর আসে এমন একটা ঘটনা যেটা পুরো বেঙ্গল পলিটিক্সকে বদলে দেয়। 2006 লেফট গভর্নমেন্ট চেয়েছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। লার্জ কোম্পানিজদের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হয়। সিঙ্গুরে টাটা ন্যানো ফ্যাক্টরি প্রজেক্ট আর নন্দীগ্রামে কেমিক্যাল হাব প্রজেক্ট। গভর্নমেন্ট বলেছিল এতে উন্নয়ন হবে, কিন্তু অনেক লোকাল মানুষ ভয় পেয়েছিল তাদের জমি হারানোর। তারপর প্রোটেস্ট শুরু হয়, আর সেই প্রোটেস্ট
খুব দ্রুত ভায়োলেন্ট হয়ে ওঠে। 2007 সালের নন্দীগ্রাম ভায়োলেন্স আজও বেঙ্গল পলিটিক্সের সবচেয়ে ডার্ক চ্যাপ্টার্সের একটা। পুলিশ ফায়ারিং, ডেথস, কেয়স। আর এই পুরো মুভমেন্টের মুখ হয়ে ওঠেন এক মহিলা নেতা, মমতা ব্যানার্জি। তিনি নিজেকে প্রজেক্টেড করেন পিপলস ফাইটার হিসেবে। আর সেখান থেকেই শুরু হয় সিপিএমের পতন। 2011, 34 বছরের লেফট রুল শেষ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। এটা শুধু ইলেকশন ভিক্টরি ছিল না, এটা ছিল একটা পলিটিক্যাল আর্থকুয়েক। মমতা ব্যানার্জিকে অনেক মানুষ দেখেছিল অর্ডিনারি পিপলের লিডার হিসেবে। তার সিম্পল লাইফস্টাইল, অ্যাগ্রেসিভ স্পিচেস, স্ট্রিট পলিটিক্স সব কিছুই তাকে অন্য পলিটিশিয়ানসদের থেকে আলাদা বানায়। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে অভিযোগ শুরু হয়। কারাপশন অ্যালিগেশনস, কাটমানি কন্ট্রোভার্সি, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। অপোজিশন বলতে শুরু করে চেঞ্জ এসেছে, কিন্তু পলিটিক্স বদলায়নি। আর মিনওয়াইল আরেকটা পার্টি বেঙ্গলে র্যাপিডলি গ্রো করতে শুরু করে। ভারতের ন্যাশনাল পলিটিক্সে বিজেপি পাওয়ারফুল হওয়ার পর তাদের নেক্সট মেজর টার্গেট হয়ে ওঠে ওয়েস্ট বেঙ্গল। রিলিজিয়াস পোলারাইজেশন, সিএএ, এনআরসি ডিবেট, বর্ডার পলিটিক্স সব মিলিয়ে বেঙ্গল সাডেনলি ন্যাশনাল স্পটলাইটে চলে আসে। 2021 ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ভারতের সবচেয়ে ইন্টেন্স ইলেকশনসগুলোর একটা ছিল। হিউজ র্যালিজ, অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনস, ভায়োলেন্স অ্যালিগেশনস। একদিকে টিএমসি বলছিল বেঙ্গল ওয়ান্টস ইটস ওন আইডেন্টিটি, অন্যদিকে বিজেপি বলছিল রিয়েল চেঞ্জ এখনো আসেনি। আর সাধারণ মানুষ তারা স্টাক হয়ে যায় পলিটিক্যাল ন্যারেটিভসের মাঝখানে।